গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ আদেশ অনুমোদিত হয়। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল 11টায় এই বৈঠক শুরু হয়। এর আগে গত 20 নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজনীতিতে জড়িত কাউকে পর্যবেক্ষক হিসেবে না দিতে পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় অন্য 4 নির্বাচন কমিশনার সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপের প্রথম পর্বে 40টি দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের পাশাপাশি নির্বাচনী পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন সিএসি। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীত পুরোপুরি জেঁকে বসেছে। গত কয়েকদিন ধরে হিমেল হাওয়া আর প্রচণ্ড আর্দ্রতার কারণে জেলার সর্বত্র শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল 99% আর গতিবেগ ছিল ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার। ভোর থেকেই হিমেল হাওয়া বইতে থাকলেও বেলা 12টার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ।